রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন কর্মীদের চলছে নিয়োগ, এমনটাই জানালেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। খোলার ব্যাপারে তুমি কিছু বলছি না, যেটা মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে সেই মতো এটা বন্ধ আছে। আমাদের যে সরকারি ভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেস, যেটা আমরা বিভিন্ন রকম জবের জন্য মেলা করি, যেখানে একদিকে কারখানা বলে তার এই ধরনের লোক লাগবে, এই ধরনের স্কিল লাগবে, এবং সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা বিভিন্ন জব সিকার, তারা বলে যে আমার এই ক্রাইটেরিয়া, আমার এই কোয়ালিফিকেশন, আমি এই কাজে দক্ষ, আমাকে কাজ দেওয়া হোক। এইটাকে আমাদের উৎকর্ষ বাংলার মাধ্যমে এখানে জব ফেয়ার হয়েছিল। এখানে হলদিয়াতে বাইরে থেকে 5টা জব ফেয়ার হয়, এবং সেখান থেকে প্রায় 1000 মতো লোককে কিন্তু সেখানে কাজ দেওয়া হয়েছে। ফলে যেটা আমাদের সরকারিভাবে যেটা রয়েছে এমপ্লয়মেন্টের মাধ্যমে সেটা চলছে, সেটা চলবে, উৎকর্ষ বাংলার মধ্যে নিয়োগ চলবে। এই আলোচনাতে একটা বিষয় উঠে এলো যে গেট পাস নিয়ে নানান সমস্যার কথা শোনা গেল। তো সেক্ষেত্রে যে একটা প্রস্তাব এলো যে অনলাইন মানে বায়োমেট্রিক, এই বিষয়টা নিয়ে কি জেলা প্রশাসন হিসেবে আপনি ইন্ডাস্ট্রিগুলোকে চিঠি দেবেন কেন, না, বা আজকে তো আবেদন সবাইকে করবেন? আমি ওপেন আহ্বান জানালাম যে সব জায়গায় বায়োমেট্রিক পদ্ধতি একটা স্বচ্ছ পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকে আসবে, যে কাজ করার, যার আইডেন্টি রয়েছে, আইডেন্টি কার্ড রয়েছে, তো যে কাজ পেয়েছে সে আসবে, তার বায়োমেট্রিক হবে, ফলে সে কাজে ঢুকবে। ফলে গেট পাস নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু সমস্যার সম্মুখীন হই, অনেক কিছু অভিযোগ পাই। ফলে যাতে এখান থেকে আমরা বেরোতে পারি সেই জন্য সবাইকে আমি অনুরোধ করলাম যে আপনারা বায়োমেট্রিক চালু করুন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। একটা শেষ প্রশ্ন হচ্ছে বিরোধী যে ইউনিয়ন সিটু বা বিএমএস, তারা একটা অভিযোগ করছে যে আজকে এই যে সিনিয়রদের সামনে আইডেন্টিফিকেশন মুভমেন্টে ডাকা হলো, কিন্তু তাদেরকে ডাকা হলো না। এই না, বিষয়টা আমরা কাউকে ডাকিনি, কোনো আইডেন্টি সিনিয়রকে ডাকি। এটা সরকারিভাবে সিনিয়রিটি যেভাবে রেগুলারলি পিরিয়ডিকলি হয়, সরকারিভাবে এখানে সব দপ্তর আধিকারিকরা থাকেন। এখানে যারা ইন্ডাস্ট্রিজ তারা থাকেন, যারা অর্গানাইজেশন রান করান, তাদের কোনো কোথাও সমস্যা, ল্যান্ডের সমস্যা হচ্ছে কিংবা জলের সমস্যা কিংবা রাস্তা হচ্ছে কিনা, কোথায় কি সমস্যা আছে, অর্থাৎ সেখানে অনেকে পলিউশন ক্লিয়ারেন্স পায় না, অনেকে ফায়ার লাইসেন্স পায় না, অর্থাৎ তাদের কাজ করতে গিয়ে এক্সপেন্সের জন্য কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা সিনার্জি মিটিং করি। আজকে কিন্তু সেই ধরনের মিটিং, এখানে কিন্তু আমরা কাউকে অফিসিয়ালি কাউকে ডাকিনি। এবার মিটিং এ কেউ এসছে কিনা সেটা আমি জানি না, আসতেই পারে। যেমন আমি তো এই যে হলের মধ্যে আমি তো সংবাদ মাধ্যমকে ডাকিনি, কিন্তু আমি দেখলাম সংবাদের সব প্রতিনিধি ছিলেন, থাকতেই পারেন। ফলে আমাদের যা কিছু ডিসকাশন ওপেন, ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট আছে, সুতরাং সবার সামনে সেটা আলোচনা করেছে। স্যার, থ্যাংক ইউ। স্যার রাস্তা একটু স্যার রাস্তা নিয়ে বলছি স্যার, রাস্তাগুলো তো বললেন যে হবে, প্রতিশ্রুতি দিলেন, কিন্তু রাস্তাগুলোতে যে গভীর গভীর গর্ত রয়েছে রাস্তার উপরে, সেইগুলো আপাতত মেরামতের জন্য কোনো ব্যবস্থা করতে দেওয়া সেটাই তো হচ্ছে নাকি? বললাম যে রাস্তার জন্য যে আজকে ডিমান্ড উঠে এসেছে যে কতগুলো মেন রাস্তাকে রিপেয়ার করতে হবে। এইচডি অলরেডি টেক আপ করেছে, তারা কাজগুলো শুরু করবে। এছাড়াও আমি তো সবাইকে বললাম যে সবাই যদি এখানে এগিয়ে আসেন, তাহলে ইন্ডাস্ট্রি যদি এগিয়ে আসেন, একটু হেল্প করেন, তাহলে সবাই মিলে এইচডি কে সামনে রেখে মিউনিসিপালিটি সবাই মিলে এগুলো করা যায়। ফলে সেই আহ্বানটা একদম রাখলাম। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস।